তুমি কোথায়? চলে আসো রংপুর চায়ের দোকানের এখানে, তোমার আজকে খাওয়াবো। যতদূর পারো পেট ফ্রিয়া খাও। জিনিসটা দেখছেন? কে আমার দুলাভাইরে কি পরিমাণ কষামু, বেটা নিজেও জান না। বেটা যখন দেখবো যে লাস্টে দি বিলটা। বুঝতে দাও দুইটা, গ্রাম থেকে দুইটা। এটা তাহলে বেটা। বিফ বডি খাওয়া দুইটা। আপনি নামাইতে পারবেন। 10 মিনিট যদি রাহি 2 প্লেট ফুচকা শেষ করতে পারে তাহলে রাহির জন্য থাকবে ইনস্ট্যান্ট 15,000 টাকা। 15,000 টাকা। সো আপনার কি ধান্দা ছিল আমার মারিয়া লাগবে না আজকে খাওয়ায়? ও মাই গড, আমরা তাহলে বাংলাদেশে একটা টেসলা নিয়ে এসে টেসলা থেকে নেমে আমরা এরকম রংপুর চায়ের দোকানে চা খাবো। মার্সিডিজের পাশাটা একটু উঠাই দিলে আমি ওখানে বসতে পারতাম, একটু খেতাম। ওইটাও কিন্তু আলাদা একটা। ডোন্ট বি সো লেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। চলে আসলাম আপনাদের সামনে আমার নতুন একটি ব্লগ নিয়ে। গাইস, আমি কিন্তু রেডি। আমাদের জাতির ভাই সেলিম ভাই জাস্ট অফিস থেকে বাসায় আসলো, ওকে আমি ফ্রেশ হতে সময়টাও দেইনি। সো আমি যেহেতু একটা জায়গায় আজকে খেতে যাচ্ছি, ভাবলাম যে আজকে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই এক্সপিরিয়েন্স যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নেক্সট টাইম আপনারা ওই জায়গায় খাওয়ার জন্য যেতে পারেন। গাইস, লেটস গো। মাত্র অফিস থেকে আসলাম, ফ্রেশ হয়ে নিতাম, ড্রেস চেঞ্জ করে নিতাম। কোথায় যাচ্ছ? না, খুব সামনেই যাচ্ছি। বলো, বই তো জ্বালাইবো। হ্যাঁ, অবশ্যই যেতে হবে। খুব ক্ষুধা লাগছে সারাদিন। এখন বলা যায় না। না আগে আমি কিছু খাওয়া দাওয়া করবো, তো একটা নাইস একটা এক্সপিরিয়েন্স হবে। আর তোমার কাছে তো এই ধরনের খাবার দাবার খুবই ভালো লাগে। সো লেটস গো। এখানে? হ্যাঁ, এটা এখানে। তোমার ফেভারিট জায়গা? না, আমি তো এখানে আসি নাই। আমি এত শুনতেছি যে এই জায়গার খাবারগুলো এত মজা, আমি চিন্তা করলাম তোমার নিয়ে আসি। আজকে আমি এই জায়গায় আসবো দেখে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি নাই। দুপুরে খাও নাই? না, দুপুরে খাবার না, আমি সকালে ব্রেকফাস্ট করছি, দুপুরে খাই নাই। চিন্তা করলাম যে আজকে চলো। এখানে খাবার অনেক মজা হয়। আমি শুনছি অনেক মজা হয়, ভাইয়াও বলছিল, ভাইয়া ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছিল এদিকে। তো এই জায়গাটা তো মোস্ট প্রবাবলি আমরা রংপুরের চা হিসেবে খুব বেশি চিনি। রংপুর চা। হ্যাঁ, রংপুরের চা হিসেবে আমরা অনেক বেশি চিনি। কিন্তু এখন যে এই জায়গাটার মধ্যে, খালি জায়গাটার মধ্যে যে এত বিশাল খানা দানার আয়োজন হয়ে গেছে, গুলশানের মতো পশ এরিয়াতে এরকম যারা ক্লাসিক চিন্তা করে খাবার দাবার নিয়ে, ওই যে তারা মার্সিডিজ প্রাডওয়ালা মানুষরা অনেক মেয়েদিকে খাইতে বসে। এটা কি 300 পিটে যেসব খাবার পাওয়া যায় ওটা এখানে পাওয়া যায়? এখান থেকেও বেটার নাকি পাওয়া যায়। যাই হোক, তো সবসময় ক্লাসিক খুঁজতে গেলে হয় না। আমরা আবার আবুল হোটেল 7 স্টার সব জায়গায় আমরা মানায় নিতে পারি। সো লেটস গো। রাহি না? হ্যাঁ, রাইট লাগে। কি রে, ভয় পাইছস কেন? এটা কোনো কথা? কথা তুই আনো আইছস আমারে জানাইছস? মানে আমি আমার তুই আমার দুলাভাই, এলাকায় আইছস? না আমি গুলশানে বলি আইছস? আমি বলি আমার দুলাভাই আপু গুলশানে থাকে। হ্যাঁ। তারা আমারে এখানে আসবে, একটা ফোন দিবে না যে একমাত্র শালা তুই আসছিস, যে এই ফোন শালারপুর দিছস? শালারপুর চালা তুমি আসো, এই কথা তো বলতে পারতেন আপনি। তুই আপনি আসছিস, বলেন ফোন নাই। দিছস? আমি আইছি লাভ হইছি কি? আমি আইয়া যে ঘুরতে আসি, কিছু খাইতে আইতেছি, আমার পকেটে টাকা আছে। দুলাভাই তো না আসুম কায়া পড়ছে, ওই যে আল্লাহর মাল আল্লাহ বাঁচাই দেয়। ওঠে খাওয়াবো এখন। শিওর খাওয়াবেন তো? আপু আজকে আচ্ছা, এটা আপনি কোনো কাম করলেন? এই যে আপনারা ঘুরতে রংপুর চায়ের দোকানের এর মধ্যে এত সুন্দর একটা প্লেস, আমরা খান কিন্তু আমার খাবার আমি না। তো শক, তুই তো ফোন দিস না। আপনি সব, আমি আপনারা তো অজ্ঞা। গাইস, মানে রাহি আচানক সে লাপাতা গায়েব, সবকিছু পুরো গায়েব। ও এদিকে আসছে আমার এলাকায়, ও আমার ফোনও নেয় নাই। ও এখন এটাতে বাটপারি একটা যোগাযোগ করে, এটা আমি ফোন দিই না এমন একটা। না আমার দুলাভাই তো বলতে পারতো, হ্যালো শালারপুর শালা তুমি কোথায়? চলে আসো রংপুর চায়ের দোকানের এখানে, তোমার আজকে খাওয়াবো। যতদূর পারো পেট ফ্রিয়া খাও। আমি এনে আধা ঘন্টা দাঁড়ায় আছি, দাঁড়ায় পরে লোকে। হ্যাঁ ঠিক আছে, আমার তো এলাকা। আমি আমার কথা শুনে এনে আধা ঘন্টা দাঁড়ায় পরে মামা আমার একটা মামা আপনি খান, আমি ফ্রিতে খাও। তাহলে বুঝেন আমার ঠিক কোন জায়গায় চলে গেছে। তুমি তো খাওয়া যাবে না, আমি আছি। আমি খাওয়া মানে। যাক সবাই, দুলাভাই চলে আসছে, আমি খুবই এক্সাইটেড এবং আপুও চলে আসছে। হুট করে তাদের সাথে আমার দেখা, এবং এটা আমি মনে করি যে আল্লাহ আমার বাঁচাই দিছে। আজকে আমার পকেটে টাকাটা কিন্তু আমার খুব মন চাইতেছে গরুর বট খাইতে। গাইস, ওর পকেটে টাকা নাই, এটা আমার মানতে হবে, এটা আমার বিশ্বাস করতে হবে। Please, একটা কথা বলতে হয়, আমার দুলাভাই তো দুলাভাইকে দেখলে সেদিন অবশ্যই দেখলাম, শালার পকেটে টাকা থাকে না। সেদিন দেখলাম রাহি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, বাটপাড়িতে 100টা আমাকে কত দিবেন। গাইস, আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান। ভাই না, এই যে ভাই, এইগুলো আপু এগুলো চলেন আমরা তাহলে আপু কোন জায়গায় বসবেন আগে কই খাওয়া আগে দাওয়া? দেখ কি দেখ, আগে চলো দেখ। আমরা এই জায়গাটা একটু ঘুরি। আমি অনেক ধরনের খানা আছে, আমার অনেক খিদে আমি কই, এখানে অনেক ধরনের খাবার আছে অলরেডি। তো তুহিন ভাই আমারে বলছিল এই জায়গায় গিয়ে খাই, আমি এই জন্য এদিকে চলে আসছি খাওয়ার জন্য। চলো কি আছে দেখি, আগে দেখি। হ্যাঁ, চলে আসে, লেটস জয়েন উইথ আস। আমরা আমরা খাবো। আমিও বট খাইতেছি, আমার দুলাভাই খাওয়াইতেছে, সমস্যা নেই। আরে এখন আপনাকে দুলাভাই না, আমাদের সবার। সবাই দুলাভাই, জাতির দুলাভাই। ও তো জাতির ভাই সেলিম ভাই, তো এইভাবে ও খুব ভাইরাল। আপনাদের
হালিমটা কেমন হয়? না মানে এমনি হালিমে লাগে কি বড় দেন নাকি অন্য কোনো প্রত্যেকটা সাপারেট সাপারেট সব সাবার এক কাজ করে না, একটু হালিম দেন আমাদেরকে, হালিম দেন। আর ওই যে ভাজা বটটা আছে নাকি? হ্যাঁ? কোনটা কোনটা খাবে খাবে শেষ করেন, এটা খাইতে যে কি ফার্স্ট ক্লাস লাগবে মানে বলার বাইরে জিনিসটা দেখছেন কে আমার দুলা বাইরে কি পরিমাণ কষামু বেড়া নিজেও জান না বেড়া যখন দেখবো যে লাস্টে দি বিলটা বেড়া কিছু কোনো জনে দৌড় দিতে চাই আর বান্ধে রাখছে বিল কত হইবে এটা চিন্তা করে? ওটা নিয়ে কোনো টেনশন নাই আপনি কি বিল নিয়ে কোনো চিন্তা আছেন? আমি তো আনলিমিটেড খাবো, আপনি আমার থামাই চাইতেন এখানে কিন্তু থামানি কোনো সিস্টেম না, আমি বারবার বলি বটটা ভালো পাবো অবশ্যই বট তো খামুই বুঝছেন? ওর ভাই এটা কি রুটি ভাই? রুমালি রুটি। চলো আমরা তাহলে একটা জায়গা প্লেস আমরা সিলেক্ট ভিতরে করি। বসি, ভিতরে একটা জায়গা কি খালি আছে ভিতরে? আমরা তো এটা অর্ডার দিছি, আমরা একটু কাবাব সেক্টরে যাই, কাবাব আছে মজা মজা। চলো কক্সবাজার থেকে ফেল এখানে। আর কক্সবাজার ফেল মানে আমি কক্সবাজারে সবকিছু এই ভাই এটা কি অরিজিনাল রূপচাঁদা? অরিজিনাল শিওর? আরে এটা ফেক আবার রূপচাঁদা হয় কিভাবে? না অরিজিনাল রূপচাঁদার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আপু এরা। আচ্ছা এটা কি এটা এই যে কাড়া এটা ভাই এটা আবার কামড় টামড় দিব না তো? আরে না খাবো দিব না খাবি তুই খাবি আরে এটা এই আছে গাছ লাগবে থাক ভাই এগুলো উড়ে না ভাই এটা কি বাস যেতা না মোরা আবার মশলা মাখা কই জেতা না কোন দানা পোষাইতেছে মানুষ। কোন সময় আবার কামড় টামড় দিয়ে এলে পরে আরেক বিপদ। তুই ফিশ খাবি নাকি কাবাব? দেখে তো কাবাব। বিফ বটি আছে, রেশমি কাবাব আছে, চিকেন টিক্কা আছে, চিকেন তান্দুরি আছে, চিকেন ড্রামস্টিক আছে, উইংস আছে। এগুলো কি আজকের না গতকাল? সব আজকের। এই জায়গায় ডেইলি 7-8 হাজার লোক হয়। মানে ডেইলি 7-8 লোক আপনারা খাওয়া দাওয়া করে? হ্যাঁ কই আইলাম আজকে এখানে কয়টা পর্যন্ত খোলা থাকে রাত্র 5টা পর্যন্ত সারা চলে সার রাইট এই মামা এই যে যতগুলো আছে এগুলো সব আছে আমি রাতের কাবাব। ও নাম সেটা রাতের কাবাব ভাই এত সুন্দর উদ্যোগটা কিভাবে নিলেন? গুলশানের মতো এলাকার মধ্যে এই উদ্যোগটা নিলেন আপনি, আসলে কিভাবে আসলো? তাও আবার বার্গার কিং এর পাশে। আমরা তো গুলশান ভবনে আগে থেকেই কাজ করি। টু মাচ ভাইরাল রাইট নাও। জি 7-8 মানুষ নাকি এনে খায়, আমি তো জাস্ট অবাক। 4টা দোকান আছে গুলশানে রাতের কাবাব। রাতের কাবাব ও আগে তো এখন এই এলাকাটাকে মানে এই গলিটাকে আমরা রংপুরের চা হিসেবে চিনতাম, কিন্তু এখন যেটা হইছে এখন সবাই কি বলে যে ওই রংপুর ও আমাদের সো নাইস। আচ্ছা ঠিক আছে, এটা ব্র্যান্ড অলরেডি হয়ে গেছে, আপনারা সার্ভিস আর মানে ফুড কোয়ালিটি ধরে রাখেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হেরা দিনে 7-8 মানুষের খানা খাওয়ায়, বিশেষ করে এই কাবাব বিক্রি হয় 7-8 মানুষের একদিনে। ভাই 7-8 মানুষ কাবাবকে আপনি বুঝেন কি পরিমাণ সেল হয় তাইলে তাদের। আপনার এখানে মাটনের কি পাওয়া যায় মাটনের অর্ডার দিলে আমি আস্তা খাসি করে দিব বারবিকিউ। আজকে খাসি না থাক আজকে না থাক আজকে না থাক আজকে দুলাবারে বেশি সব ফ্রি মানুষের মাংস ভাতে সব পাওয়া যায় এখানে। এখন কি খাবি সেটা অর্ডার দে এখন মোটামুটি চিকেনের যে আইটেমগুলা হ্যাঁ। আর একটা তেলাপিয়া আপনি বারবিকিউ করেন, একটা তেলাপিয়া। একটা তেলাপিয়া দেন আর চিকেন উইংস দেন আর আমি পাই গেছি। বুদ্ধা দিবে হ্যাঁ আমি শুনছি ওনাদের গুড়টা নাকি অনেক ভালো হয়। বুদ্ধা দাও দুইটা গ্রামস দাও দুইটা এটা চিলি দাও তেলাপিয়াটা? বিফ বডি কাবাব দুইটা এখানে কি আছে রে? এরা আমার একটা ইয়াও দেস না ওই যে ওই বটটা যে না, না, ওই বটটা মজা বেশি। আমি আসি তো প্রথমে আধা ঘন্টা শুধু বটটা দেখছি, বটটা আমার বারবার কইতেছে খা তুই তোর জন্য আজকে সব ফ্রি আপনি এখন এসব লম্বা কথা কই না তো। খা তুই, এখন আমার লগে দেখাও না, এনে কইতেছেন খা তুই। এরা কেমনে কই আসিল? একটাবার ফোন দিছেন নি শালার পুত শালা, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। আমি খাই বিসমিল্লাহির এদিকে রহমানির দেন ভাই। রহিম। এখন কই খা হালিম তুই। তো? এটা হচ্ছে ওনাদের তাই রুটি দেন। হালিম। আজকে আমার বইনে আমার It looks so good। আর এটা হচ্ছে কি রে? রুমালি রুটি, এই যে আমার চেহারাটা বড়। এই রুটি দিয়ে আমি আমার চেহারাটার গোড়া দিয়ে লাইছি, দেখেন। এই রুমালি রুটি। এই মামা রুটিগুলো কত করে আপনি বিক্রি করেন? আমরা 25 টাকা। একটা রুটি 25 টাকা। আমার তো গড়া মাল। এই বটটার কথা আমি অনেক শুনছি যে এটা নাকি অনেক মজা। সালাদটা দেখছেন? ওরা একটা সালাদ বানাই দিয়েছে তারা। গাইস আমরা যে কাবাব অর্ডার করেছিলাম ওই পাশে কাবাবগুলো চলে আসছে। সো স্মেল সো গুড। আর এগুলো তো অনেক নরম রে। আর এটা গুর্দা। এটা কি বটি কাবাব না? এটা তো ড্রামস্টিক। এই ডলিটা কে বানাইছে? ফিশ টেস্ট আছে ডলিটা কে বানাইছে? ডলিটা কে বানাইছে? আমার এটা বলেন। এটা তো মজা হইছে কেন? মামা থ্যাংক ইউ, ফার্স্ট ক্লাস বানাইছে। ভয় পাই না। এত মজার খাবার খাচ্ছি আজকে, রাহিসার তো হঠাৎ দেখা হয়ে গেল, একজনকে তো মিস করতেছি।
হ্যাঁ পিয়াল ভাই থাকলে আজকে অনেক ভালো লাগতো, একটু কমপ্লিট লাগতো না। এই যে এই বটটা আমার কাছে খুব ভালো লাগে, বুঝছো? আচ্ছা আমি এটাই বুঝি না আপু, আপনারা কি পাইছেন এই ভাজি বটার মধ্যে? আমি তো এই বটটা রান্না করতেই পারি। এই বটার টেস্ট আলাদা তো, ঝোল আছে, মাংস সুন্দর করে চুবাই চুবাই খাওয়া যায়। তুই বুঝতেছো না, এটা তো আমি রান্না করতে পারি। একটা রাঁধুনি যখন যেটা রান্না করতে পারে ওটার দিকে তার চোখ যায় না, মুখ যায় না। যেটা সে রান্না করতে পারে না বা যে রান্না করে নাই ওটার দিকে চোখ যায়, মুখ যায়। তো এটা আমি কোনোদিন ট্রাই করি না। এখানে এসে পাশে হ্যাঁ এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই জন্য আমি এটা বারবার খাইতেছি। এটা হইছে কাহিনী। আমি কি কিরা আপনি এটা খান না, হেটালে পাগল হয়ে গেছেন। এটার দাম কম, এটার দাম বেশি, এটা মশলাপাতি বেশি। ওইটা টুসটাস বাজি করে এলে মাঝে খাইলে কোনোদিন দাম বেশি দিয়ে কোনো কিছুর মর্ম করবি না। অনেক সময় 1 টাকার জিনিস দেখতে সুন্দর ওইটা নিলেও হয়, ব্র্যান্ড করবি না, বুঝছ নাই? আমাদের তেলাপোকাটা তেলাপিয়াটা তেলাপিয়া আমাদের যন্ত্রণায় তো খাওয়ানো দেয় না। ভাই তেলাপিয়াটা হইছে নাকি একটু চিকেন তো ভাই? কি ছিল? এটাই তো মজা, এগুলোই তো প্ল্যানিং তো মাথা ঠুকাটাই। তোর প্ল্যান বন্ধ করে আমি যেটা করলাম এতগুলো খাবার খেলাম না, এই খাবারের সামনে কিন্তু মাছটা কিছু না। মাছ হচ্ছে আপু শরীরে প্রোটিন আর শক্তি লাগে, ঠিক আছে? ঠিক আছে, আমি তোর বলতেছি যে টেস্টটা, তুই যে এতগুলো ফুড খাইছো, ফুডগুলোর মধ্যে বট চিকেন রেটিং নলি বটে 10 এ 10। যেটা তুই খাইছো তো এটা আমারটা আমি 10 এ 10 দিছি, আমারটা আপনি কত দিবেন এটা আমরা জানি, কিন্তু নলিটা আমি যে বট খাইছি ওটার আমি 10 এ 10ই দিব। নলিটা আমি 10 এ একদম 10 এ 11 দিমু, কারণ নলিটা অনেক জোস আছিল, আসলে অনেক মজা আছিল। 10 এ 10 বেশি। মাছটা আমি 10 এ 3 দিমু, মাছটা আমার কাছে তো ভালো লাগে না। মাছটা আসলে আমি 10 এ 3 ও দিব না, আমি 10 এ 2 দিব গাইস। এই নীরব তোর কাছে কোনটা ভালো লাগছে রে ভাইয়া? আমার কাছে চিকেনটা বেশি ভালো লাগে। চিকেন কাবাবটা না? চিকেনটা আমার কাছে ভালো লাগে। হালিমটা কেমন লাগছে তোর কাছে? হালিম এভারেজ। না আমার কাছে হালিম ভালো লাগে, আমি 10 এ মানে 10 এ 7-8 দেওয়া যাবে। কিন্তু তুই কি ওই যে গুর্দটা খাইছিলি? হ্যাঁ খাইছিলাম। কি গুর্দা খাইছিলি? না, আমি আর গুর্দা খাইনি। আমি এটা যেটা সত্য কথা না বললে না, আমি এত জায়গায় কাবাব খাইছি, এই জায়গার মতো গুর্দা কাবাব এত সফট আমি কোথাও পাইনি। আমার কাছে মনে হচ্ছে তাদের গুর্দা কাবাবটা অনেক সফট, তুই খাস নাই। নীরব জুম করো রাহির চোখ দুটাতে, কেন্দে দিয়েছে আর এত ঝাল লাগছে, কান্নাই করে দিছে। না আপু আসলে খানা খাই কান্দি দিন, খানা খাই কি লেখেন? আপনি মনে করেন একটা মানুষটা অনেক ভালোবাসে, এটা মনে করেন আপনি আমার দুলাভাইয়ের অনেক ভালোবাসেন, অনেক। দুলাভাই যখন আপনারে প্রতিনিয়ত মানে সব যে কোনো কিছু দোষ আপনার উপর চাপাবে, অসম্ভব। তখন আপনার হইব কি একদিন না একদিন বিনা কারণে দেখবেন একটা বদদোয়া চলে আসবে, দুলাভাইয়ের প্রতি একটা কান্না চলে আসবে। মানে সেম সে আমারে ছাড়ে, সে আমারে ধরে, তার ইচ্ছে হয়েছে তার লগে আমার রাখে, আবার তার ইচ্ছা হবে না সে আমার ঠাস করে ছাড়ে দিব, তবুও সব দোষ কার রাখি? এর লেগে তুই কান্দতেছিস, একটা মাইয়ার লেগে কান্দতেছিস? আমি তো তাকে ভালোবাসি। ভালোবাসলে কান্দতে হয়, আসলি মার্দ কবি রোতা নেই। ভালোবাসলে কাঁদতে হয় না, কিন্তু ভালোবাসার কান্না এমন এক কান্না, এটা মনে করেন যে বিনা কারণে চলে আসে, আমার মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসছে। আমি তাকে পাগলের মতো ভালোবাসি এবং আমি জানি যে সে আমার পাগলের মতো ভালোবাসে। যখন সে আমার কিছুতে কিছু হইলে ঠাস করে বলে যে তোরা ছাড়ে দিছি, তখন আর আসলে ওই জায়গাটা আমার থাকে না। কিন্তু আমি কারে এত এফোর্ট দিলাম, কারলাই এত কিছু করলাম, দিন শেষে সে আমার বাপ মার জন্য এফোর্ট দে, বাপ মার এফোর্ট দে, ওটার ফিডব্যাক পাবি। এক মাইয়ার লেগে এমনি কাইন্দা তলাইতেছস। আমি সারা জীবন নিব্বা নিব্বির ঘটনা দেখছি, হ্যাঁ গল্প শুনছি, আজকে যে নিব্বা আমার পাশে বসে আছে এটা প্রমাণিত হয়ে গেল গাইস। কান্দাকাটি বহুত করছস নিব্বা, এখন তোর একটা চ্যালেঞ্জ দিম। কি চ্যালেঞ্জ কর? আজকে আমি পুরো চিন কান্দনে আমার মন হালকা হইছে। এরকম এখন কইতাম না, কইলা আমার ব্লগ দেখার পরে তুমি না কইছিলা এরকম মাইয়া একটা যাইলো 10টা আইবো। আরে ভাই আমার আমু দেব চালাও দেব, আমার দরকার নাই এটা ভাই। বাবুর আমার যেটা আছে এটা আলহামদুলিল্লাহ ব্যাক করবে, আই নো। এখন আপু কি করা যায় কোন? এখন হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ দিব তোকে ইনস্ট্যান্ট। গাইস আপনারা তো আমাদের প্রিভিয়াস কিছু চ্যালেঞ্জ দেখছেন, এখন আমি ওকে যে চ্যালেঞ্জটা দিব সেটা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে বলি। হাঁটাহাঁটি চ্যালেঞ্জ, এটা আমি পারবো। হাঁটাহাঁটি না, হাঁটাহাঁটি চ্যালেঞ্জ আমার দ্বারা পসিবল। ওকে গাইস দ্য চ্যালেঞ্জ ইজ রাহির জন্য এখন 2 প্লেট ফুচকা বানানো হবে। আমার জন্য 2 প্লেট কেন? হ্যাঁ রাহির জন্য 2 প্লেট ফুচকা বানানো হবে। রাহি যদি অনলি 10 মিনিটসের মধ্যে 2 প্লেট ফুচকা শেষ করতে পারে, মানে 10 মিনিটে 2 প্লেট? হ্যাঁ 10 আমি মিনিট কি কইলেন? 10 মিনিটে যদি রাহি এটা যদি কইতেন যে 20 সেকেন্ডে 2 প্লেট তাইলে এটা মানান দেখি। দেখি লেটস সি 10 মিনিট যদি রাহি 2 প্লেট ফুচকা শেষ করতে পারে তাহলে রাহির জন্য থাকবে ইনস্ট্যান্ট 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ। 15,000? Yes. আর টাকা বাইর কর। ওকে এখন আমরা দেখি ভাইয়া। আর অবশ্যই আপনি ফুচকার মধ্যে অতিরিক্ত ঝাল দিবেন না আপু এই কথা তো আগে কথা হয় না। না তুমি টাকা নিবা, তুমি খাইটা টাকা নিবা, তোমার এমনি খাইতে হইব, কিচ্ছু নাই। ভাই শুনেন আমার কথা শুনেন ভাই। চ্যালেঞ্জ ফ্রম মি, রুলস ফ্রম মি, খাই বয়। তো নাগা জাল দেন, ভাই আমরা বাইরেতে ভাই আইসব কইয়া ভাই আর ঝামেলা পাকাইতে ভাই। নাগা দেন, নাগা যা আছে সব দেন, বুঝছেন? না ঘুষের খেল ভাই। না ভাই আমার কথা হচ্ছে সব আমি মানে নিলাম, যে কইছে 10 মিনিটে 2 প্লেট ফুচকা। ভাই আমি একটা খালি ফুচকা নিলাম, এটা কি ভালো? হ্যাঁ এটা ভালো তো। এই ভাইয়া আমি
আপু 5টা 10টা দিয়ে। এই এখানে ফুচকা পাওয়া যায় আর কি কি পাওয়া যায়? এই পাশে আমাদের কাছে ভুট্টাও আছে। তুমি নাকি একটু আগে একটা মেয়ের জন্য কান্না করলা। নিব্বা ওই মাইয়ার 14 গোষ্ঠী আপুর ব্লগ দেয়, মাইয়ার মা ব্লগ দেয়, বাপে ব্লগ দেয়, আমার বাপ মা সবাই আপুর ব্লগ দেয়। তারপর মাইয়া সারাদিন আপুর ব্লগ দেয়। কান্না করেও না প্লিজ। আমার বইনে বলতে কান্না করাও না প্লিজ। করা কাপু সে আমাকে কান্না করাতে অনেক হ্যাপি হয়, তাই সে কান্না করে। তুমি মোবাইলে টাইমার ধরো, আর আমি 10 মিনিট দিছি। 10 মিনিটে 2 প্লেট ফুচকা কোন বিবেকে দিছে? 10 মিনিটে 2 প্লেট ফুচকা। 2 মিনিট করা দরকার ছিল, 2 মিনিট। 1 মিনিট ভাই না, 2 মিনিট হলে আবার কেন তাড়াতাড়ি খাইলে তো 1 মিনিট হলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। বেশি দিয়ে ফেলছি বাজি 15,000 টাকার বাজি। ক্যান্সেল 1 মিনিট। ওরে কথা তো কই আমি বিপদে পড়লাম। আবার আপনি 1 মিনিট কিনে চলে গেলেন। চ্যানেল ক্যান্সেল। আমার সবচেয়ে বড় বিষয় কি ভাই জানেন? আমার 15,000 টাকা আপনি কইছেন এটা 1 প্লেট। 1 মিনিট না শুরু করবি না, আমি টাইমার সেট করব তারপর। ভাই 2 প্লেট 1 মিনিটে তো এতক্ষণ ফুচকা খাওয়া। 1 প্লেটে কয়টা করে থাকে? 9 পিস করে। 9 পিস করি। চিটিং ভাই। 10টা পুরো করে দিবেন না? কত পুরো করে করব না। বাবুর ভাই 1 মিনিটে তো এটা পসিবল না ভাই। 1 মিনিটে এতগুলা খাওয়া পসিবল হইতো না আপু। আচ্ছা না পারলে আপনারা কি দিতে হইব আবার কথাবার্তা কাটছিট করেন। আমি যদি মনে করেন সাপোজ না পাইলে শেষ মোমেন্টে আমি হারিয়ে গেলাম, আমার লাগে কোনো ইয়ে হইব। তুই যদি না পারোস, হ্যাঁ। ওই যে রংপুর যে চায়ের দোকান, হ্যাঁ। ওই দিক থেকে এই যে বার্গার কিং এর সামনে পর্যন্ত আর একটা দেন তো চিটিং ভাইয়া। হয়ে গেছে, চিটিং হয়ে গেছে ভাই। ভাই এটা কেমনে যাবো ভাই? তুই না পারলে সত্যি দৌড়ে ওদিক থেকে এদিকে দৌড়ে। এটা আমার বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আমি আমার খালাই খাইলে পেটের ভিতরে যাবে বিষয়টা। বাবুরে এটা কেমনে খাইব আল্লাহর রহমত হলো। এটা একটু ধরেন ওর সামনে, টাইমার দাও। কিরে এই ফালাবি না, ও ভূমি করে দিস না, পরে আমার জরিমানা দিতে হইব এদিকে। আরে না ও মাই গড। তো তুই কি হার মানতাছস? কি হলো ভাই? আর বসের সাথে কোনো চ্যালেঞ্জে পারছেন? সো আপনার কি ধান্দা ছিল আমার মারিয়া লেবেন আজকে খাওয়ায়? তুই কি হার মেনেছিস? বাবুরে ভয়ঙ্কর জাল। আপনারা না আমি যদি হার মানতে যাই আপনারা আবার আমার আরেকটা শাস্তি দিবেন 5বার রাউন্ড। বাবু না এটা একটা শাস্তি হয়ে গেছে, আল্লাহর কসম এটা আমার একটা শাস্তি। তুই ওদিক থেকে এদিকে দৌড়ে যাবি। প্লিজ এটা আমার একটা শাস্তি হয়ে গেছে কিন্তু মানছে আমি তোর দিলে আর চোর কই আর পিছন দিতে পারি দিবে এই তো চোর এটা আরেক বিষয়। একটা তোর দাও রাহির এত বিশাল বড় দেহটা নিয়ে ও যদি 2 প্লেট ফুচকার 1 প্লেটও শেষ করতে না পারলো, ভাই ইয়া কোন জায়গা ওখানে? দেখো তুমি সব রয়ে গেছে, মাত্র 2 ফুচকা খাইছে। তুই 15,000 টাকা হেরে গেলি রাহি। ভাই 15,000 টাকা বড় কথা না, আর পেট ছুটলো আজকে সারা রাত আমি বাথরুমে যাইতে হইলো সারা রাত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে আমার। এটা তো বোম্বাই মরিচ দিয়ে দিছে। আর বোম্বাই মরিচ মিয়া ফাইজামি করেন মিয়া কেন আপু হঠাৎ করে আপনি বলছেন ভাই চাপান তো ও আমি না ভুলে গেছিলাম, আমি ভুলে যাই আসলে মার্সিডিজ থেকে নেমে আমি যে ব্লগ করি এটা নাকি আবার আমার সাথে যায়। আল্লাহ কি বলতাম না তো আমরা কি টেসলা থেকে নামবো? ও মাই গড আমরা তাহলে বাংলাদেশে একটা টেসলা নিয়ে এসে টেসলা থেকে নেমে আমরা এরকম রংপুর চায় দোকানে চা খাবো। আমরা হেলিকপ্টার থেকে নেমে তারপর আছে। আরে আপনি জানেন, আপনি তো জানেনই না এই রংপুর চায় দোকানে কিন্তু শুধু রিক্সাওয়ালারাই চা খায়, তাই জানেন না আপনি? তাহলে এইসব রিক্সাওয়ালারা কিছু প্রাডো নিয়ে আসে, বড় বড় গাড়ি নিয়ে আসে। আমরা তো ভুলেই গেছি আজকাল রিক্সাওয়ালারা, বাংলাদেশের রিক্সাওয়ালারা যে প্রাডো চালায়। ও মাই গড আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই আমারও অনেক শাস্তি দিয়েছেন, অনেক পান করছি, অনেক মজা করছি। দৌড়টা কিন্তু হয় না। গাইস ও বলে পকেটে টাকা নেই কিন্তু গোল্ডের চেইন করে ঘুরে গাইস। এই আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহ এগুলো আমার ইয়ে দিছে প্রিয়তমা। আমরা আসছি আজকে অনেক আড্ডা দিছি, অনেক মজা করছি এবং আপুর কাছ থেকে আমি অল্পের জন্য চাটা পান করব। আইসটি আছে, জাফরান আইসটি আছে। এই চুপ থাক, এগুলো বাদ দে। এই জন্য সবচেয়ে স্পেশাল হচ্ছে মালাই এটা। ভাই একটা ওই স্পেশাল কোনটা সবচেয়ে? সবাই আছে ম্যাডাম কি লাগবে বলেন? আপু আপনি কোনটা খাইবেন? মালা চাপ একটু চাপেন। মালাই চা। ভাই এটা কি অরিজিনাল এটা? একদম পিওর। হ্যাঁ এটা অরিজিনাল। তুই মালা চা খাবে? তুই ফেক করতে পারিস কিন্তু এই জায়গায় কোনো প্রোডাক্ট ফেক না। ভাই আমার মন চাইছে একটা আইসটি খাইতে, একটু ঠান্ডা ঠান্ডা ফ্লেভার। হ্যাঁ, তাহলে? ওই কাকা ইয়া সরি কাকা না মামা একটা আইসটি দিয়ে না আমাদেরকে। আর আপনি কি খাবেন? আমি এটা মালাই কিন্তু অরিজিনালি ফেমাস হচ্ছে মালাই চা। ঠিক আছে, গুলশানের পোস্ট জায়গা যে এখানে জন্য যে আইসটি খেতে হবে তা বলে কিছু নেই। যেটা মজা সবসময় আপু খেয়েছি আমরা তো এরকম বড় বড় গাড়ি থেকে নামতে পারি না, আমরা মার্সিডিজ থেকে নামছি। আমরা তো আইসটি খাবো, এটা সবচেয়ে তুই ডিরেক্ট নোয়াখালী থেকে এসে এখানে গুলশানে বাইক ভাই আজটা মালাইছি। ভাই বুঝলাম না আপনি পেট দিয়ে শুধু আমার ডাকিতে দেন। কতদিন একটু গুলশান বনানীতে খাই না, আজকে আপনার সাথে আসলাম। ইদানিং তোর কিসমত এমন যেতেছে কি ভাই? চাটাকে মজা নেই। ঠান্ডা আমি ঠান্ডা চা খাই। তা আপনি একটা আইসটি
খাইতেন, দুইজন একসাথে খাইতাম। আপনারা আমার সামনে চা খাইতেছেন, আমি চা পাইতেছি না। ভাই কতক্ষণ লাগবে রে বাবা? এটা আইসটি বাবারে, এই আইসটি আনতে যায় জীবনটা পুরো আঙ্গার বানালে। গুলশানের ভাইবস, আমরা তো আসলে এখানে আসছি গুলশানের ভাইবে। আসলে এই আইসটি কিন্তু খাইতে হলে আপু ডেফিনেটলি মার্সিডিজে বসে খেতে হবে। না বসে মার্সিডিজের পাশে দাঁড়ায় খাইতেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মার্সিডিজের পাশাটা একটু উঠাই দিলে আমি ওখানে বসতে পারতাম, একটু খেতাম। ওইটাও কিন্তু আলাদা একটা। ডোন্ট বি সো লেম। ও আচ্ছা আচ্ছা, আছে কিন্তু না আইসটিও চাইলে খাইতে। আমরা আবার কালকে বা পরশুদিন বাইরে 4 ঘন্টা থেকে আমরা আড্ডা দিতেছি, গল্প করতেছি। যাক, তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমি একটা মানুষ সবার সাথে এই কন্ট্যাক্ট রাখার চেষ্টা করি, যোগাযোগ থাকবে। আমি আসলে রাহির মতো এরকম লুকায় থাকি না, সেই যোগাযোগ রাখি। যেমন রাহি হঠাৎ করে দিকে আসছে, গুলগুল করতেছিল খাওয়া দাওয়ার সামনে, তো অপরচুনিটি দেখা হয়ে গেছে। যাক আপু, আমি অনেক রাইত হয়ে গেছে, আপনারা নিজেরা একটু টাইম স্পেন্ড করেন। আমি তাহলে যাই, আল্লাহ হাফেজ। তো ভেবেছিলাম যে আজকে আসলে একাই খাওয়া দাওয়া করা হবে, একাই হচ্ছে সেলিমের সাথে টাইমটা স্পেন্ড করা হবে। হঠাৎ করে রাহির সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, সময়টা খুবই ভালো কাটালাম। তো যেহেতু ব্লগে রাহি ছিল, রাহি মানেই হচ্ছে ফান, আর ফান মানে হচ্ছে আমার ব্লগে প্রচন্ড ফান আমরা করেছি, তা আপনারা দেখছেন। সো গাইস, আমি এখানে আর বেশি কথা বাড়াবো না, আর প্লিজ 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 বেশি বেশি সাবস্ক্রাইব করেন আপনারা। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে আর নতুন নতুন ব্লগ নিয়ে আসার জন্য। তবে আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। ইভেন রাফিজাস ব্লগে বেশি 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 দোয়া দিবেন। আমাদের রাফিজাস ব্লগের ফুল টিমকে, রাফিজাস ব্লগের ফুল ফ্যামিলিকে সবাই দোয়া দিবেন। আজকের জন্য এতটুকুই, সামনে দেখতে পাবেন।